আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব মলাস্কা পর্ব। এই মলাস্কা পর্বের নামকরণটা হয়েছে মূলত মলাস্কাস থেকে এসেছে। মলাস্কাসের অর্থ হচ্ছে যে নরম। এই পর্বে যে সকল প্রাণী তাদের দেহটা নরম হবে। নরম দেহ, আমরা যখন এদের বৈশিষ্ট্য পড়ব দেখব যে এই নরম দেহগুলা শক্ত একটা খোলস দ্বারা আবৃত থাকে। এদের যে শক্তটা খোলস, এই খোলসটা এদেরকে সাহায্য করে যে বাহিরের প্রতিকূল অবস্থা থেকে এদেরকে রক্ষা করতে সাহায্য করে। এরপর যে কোনো প্রাণীর আক্রমণ থেকেও এই খোলসটা ওদেরকে রক্ষা করে। এরপরে আসছে যে এই পর্ব, যে মলাস্কা পর্বের কথা আমরা পড়ছি, মলাস্কা পর্বের প্রাণীরা প্রাণী জগতের যেটা বললাম দ্বিতীয় বৃহত্তম পর্ব। সবচেয়ে বড় পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। এরপরে এই পর্বের অবস্থান পৃথিবীর প্রায় সকল পরিবেশে আমরা এদেরকে পাবো। সমুদ্র, পাহাড়ি অঞ্চল, তারপর সমুদ্রের যে বিভিন্ন স্তর, ওদেরকে বিভিন্ন স্তরেই পাবো। গভীর সমুদ্র থেকে শুরু করে সমুদ্রের উপরিপৃষ্ঠ, নদী, এদেরকে পৃথিবীর সব অঞ্চলেই পাওয়া যাবে। এবং এটা হচ্ছে যে বৈচিত্র্যময় একটা প্রাণী। এদের বিভিন্ন রকম হয়ে থাকে এরা। এরপরে এদের যে শ্বাস প্রশ্বাসের বিষয়, এরা হচ্ছে ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। যে সকল প্রাণীরা সমুদ্রে থাকে, জলে থাকে, এক কথায় তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়। আর যারা স্থলে থাকে তারা শ্বাসকার্য চালায় ফুসফুসের সাহায্যে। এরপরে আসছে যে এদের দেহটা নরম, শক্ত খোলস দ্বারা আবৃত। এদের পেশিবহুল পা রয়েছে, যার সাহায্যে পেশিবহুল পদের সাহায্যে এরা চলাচল করে। এই হলো আমাদের মলাস্কা পর্ব। মলাস্কা পর্বের প্রাণীর উদাহরণ যদি আসে, সেক্ষেত্রে আসে শামুক, ঝিনুক। এরা হচ্ছে মলাস্কা পর্বের প্রাণী। এই শামুক এবং ঝিনুককে আমরা সচরাচর সবাই চিনে থাকি। এদেরকে যদি হাতে নিয়ে পরীক্ষা করা হয়, দেখা যাবে যে এদের দেহটা নরম এবং সুখোলক দ্বারা আবৃত। এরপরে এদের নরম দেহ খোলক দ্বারা আবৃত, পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। এখানে আমি এই চিত্র অঙ্কনে যেহেতু আমাদের অনেকের জড়তা থাকে, সেজন্য আমি চেষ্টা করেছি মলাস্কা পর্বের যে প্রাণী তাদের চিত্রটা একটু আঁকতে। এই চিত্রটা আমি আমার শিক্ষার্থীদেরকেও আঁকিয়ে থাকি। এখানে আমি ওদের যে অঙ্কন সেটাও আমি দেখিয়েছি। এখানে আমার শিক্ষার্থীদের যে চিত্র আঁকার প্রতি যে আগ্রহ, সেই আগ্রহটাই মূলত আমাকে ওদেরকে বিভিন্ন চিত্র শেখাতে অনেক বেশি সাহায্য করে। কারণ হচ্ছে ওদের আগ্রহটাই অনেক বেশি। দেখা যাবে ওদের চিত্র ম্যাক্সিমামই থাকে, প্রথমে হচ্ছে ওরা একটু কম পারে, কিন্তু দেখা যায় যে পরবর্তীতে ওদের সবারই আর্ট কিন্তু অনেক ভালো। আমি এই ভিডিওতে আমার শিক্ষার্থীদের কিন্তু যে চিত্র আঁকার বিষয়টা সেটা এখানে দেখানোর চেষ্টা করেছি। প্রতিটা ক্লাসে ওরা অনেক বেশি মনোযোগী থাকে। এই যে স্টুডেন্টরা যদি অনেক বেশি মনোযোগী থাকে, সেটা শিক্ষকদেরকে আসলে অনুপ্রেরণায় যোগায়। আচ্ছা, যাই হোক, এ হচ্ছে আমরা আজকে মলাস্কা পর্ব নিয়ে পড়লাম। আশা করছি সবারই তোমাদের মলাস্কা পর্বর বিষয়টি ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে এখানে আমি যেটা করেছি যে প্রাণীদেহের ফুসফুসটা দেখানোর চেষ্টা করেছি, যাতে করে হচ্ছে আমরা যে ফুসফুসের শ্বাসকার্য চালাই একটু তুলনা করে পড়লে পড়াটা বেশি মনে থাকবে। সেজন্য আমি আমার শিক্ষার্থীদেরকে যখন পড়াই, সেক্ষেত্রে আমি যেটা করি যে আমি মানব দেহের সাথে রিলেটেড অঙ্গগুলো আঁকি, যাতে ওদের সবচেয়ে বেশি মনে থাকে। তো আজকের ক্লাস এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।